এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মা জান খাতুনে জান্নাতের কথা বলছিলা। খাতুনে জান্নাতের বাড়িতে কয়েকদিন খাওয়া হয়নি। ইমামে হাসান হোসেন ছোট্ট ছোট্ট বাচ্চা শুকিয়ে রয়েছে, মাওলা আলী শেরে খোদা শুকিয়ে রয়েছে, আল্লাহ নবীর কলিজার টুকরি বিবি ফাতেমাও শুকিয়ে রয়েছে। যার আব্বাকে আল্লাহ দুজাহানের সুলতান করেছে, যার আব্বার একটা ইশারাতে হুটপাটটা শোনা হয়ে যেতে, এই যুবকেরা ইশারা করতে লাগে না, শুধু আলোচনা করেছে, শোনা হয়ে গেছে। সেই আব্বার কন্যা, সেই মুহাম্মদ রাসূলের কন্যা, আল্লাহ তিনাকে পরীক্ষা নিয়ে দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে, শোন আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের সরদারিনী আমি বানিয়েছি, সেই ফাতেমাকে আমি পরীক্ষা নিয়েছি, ফাতেমাকে নারীরা তোরা মডেল বানিয়ে নে। ওই সময় মাওলা আলী এসে বলেছিল, ও খাতুনে জান্নাত ফাতেমা গো, তুমি আমার সংসারে এসেছো, কোনদিন পেট ভরে তোমার মুখে আহারের ওসিলা হতে পারলাম না, আজ কয়েক সপ্তাহ হয়ে গেল পানি ছাড়া অন্য কিছু তুমি পাওনি, বাচ্চা কোনো পাইনি, আমিও পাইনি। আমি যদি তোমার আব্বা জানের কাছে যাই, কিছু যদি পাই সেখান থেকে কি নিয়ে আসবো? শুনছেন তো? আরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বড় কষ্ট বেদনা লাগে সামান্য দুনিয়াদারি অভাবের জন্যে বা সামান্য দুনিয়া লোভ লালসার জন্যে। আজ মুসলমান দাবিদার হয়ে আল্লাহর দ্বীনের বিরোধী হয়ে গেলাম, কোরআনের বিরোধী হয়ে গেলাম, রাসূলের সুন্নাতের বিরোধী হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলে তোমাদেরকে তিনটে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, সুন্নাতে রাসূল আমি নবী আমার সুন্নাত, তিন নম্বর হলো আহলে বাইতি আমার পরিবার, আমার বংশধর। এই তিনটেকে মজবুত করে ধরবে। অর্থাৎ আমার সুন্নাত নিতে গেলে আমার আহলে বায়াতদের কাছে যাও, আমার আহলে বায়াতদের কাছে থেকে সুন্নাতটা নাও। আর কোরআন নিতে গেলে আমি নবী আমার সুন্নাতটাকে নাও। সুন্নাত বলতে নবী যেটা করেছে, এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দেন, কানা খুলুকুল্লাহুল কুরআন, আমার নবী পাকের চরিত্র মুবারকটাই হলো কোরআন। এই তিনটে জিনিস আল্লাহ রাসূল রেখে গেলেন, যতদিন ধরে রাখবে দুনিয়ার সমস্ত পাহাড় মিটে যাবে, তোমাদেরকে কখনো মিটাতে পারবে না। তিনটে জিনিস, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, সুন্নতে রাসূলি নবী যেটা করেছে, তিন নম্বর আহলে বাইতি নবীর পরিবার, নবীর খানদান, নবীর বংশধর। আজ দুনিয়ার লোভ লালসায় পড়ে কিছু মানুষ নবী বংশের সন্তানদের ঘরে ছোট বড় কথা বলতে আজকাল পিছপা হয়নি। বলা তো দূরের কথা, এখন তাদের সম্বন্ধে মিথ্যা মিথ্যা প্রচার করতে পর্যন্ত পিছপা হয়নি। মনে রেখে এটা কোনো আশ্চর্যের বিষয় নয়, কেন ইতিহাসের পাতা সাক্ষী দেয় ইমামে আজম নোমান বিন সাবেত বানু হানিফা হুজুরের উপরে মিথ্যা কথা বলে হুজুরকে জেনে পর্যন্ত বন্দী করা হয়েছিল। ইমামে মালিক হুজুরের বিরুদ্ধে মিথ্যা কথা বলে প্রচার করে জেলে বন্ধ করা হয়েছিল। কেননা ইনারা হকের পক্ষে ছিল, ন্যায়ের পক্ষে ছিল, আল্লাহ রাসূলের পক্ষে ছিল। এই জন্য জালিমরা কোনোভাবে ইনাদেরকে রুখতে না পেরে কওমের একদল গাদ্দারদের দ্বারা ইনাদের সম্বন্ধে মিথ্যা প্রচার করিয়ে ইনাদেরকেও জেলে বন্দী করা হয়েছিল। এ যুবক, ইতিহাস শুনে দেখে নাও, ইতিহাসের পাতা সাক্ষী দিতে লেগেছে আমার নবী পাকের বিরুদ্ধে পর্যন্ত মিথ্যা প্রচার করা হয়েছে। শুধু তাই নয়, মুনাফিকরা আমার নবী পাকের পাক আহলিয়া, যাদের সম্বন্ধে আল্লাহর কোরআনে পবিত্রতার ঘোষণা রয়েছে, সেই আম্মা জান আয়েশা হুজুরের মতো পবিত্র নারীর বিরুদ্ধে এই মুনাফিকরা তহমত পর্যন্ত লাগাতে পিছপা হয়নি। আজকে দিনে একদল মুনাফিক যে নবীর বংশধরদের বিরোধী করবে না, এটা আশ্চর্যের কিছু নয়। কিন্তু দুঃখের বিষয় হলো এটা, কিছু মানুষ দাদা হুজুর, পাঁচ হুজুর এবং নবীকে ভালোবাসে বলে, তারা কেমন ভালোবাসে বুঝে আসে না, এখনো তাদেরকেই আপন মনে করে নেয়।
এটা বুঝে আসে। শুনছেন তো সবাই? মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে না তো? তরুণেরা, আম্মা জানেরা, বোনেরা, চিরস্থায়ী দুনিয়ায় থাকা হবে না, চলে যেতে হবে সবাইকে। তবে মনে রাখেন, আল্লাহ আপনাকে কেন দুনিয়ায় পাঠালো, যে জন্যে পাঠালো, ওই কাজটুকু আপনি কতটুকু করতে পারলেন, এর জন্য আপনি কতটুকু তৈরি হয়েছেন, এটা আপনাকে জানতে হবে। আল্লাহ আপনাকে কি জন্যে দুনিয়ায় পাঠিয়েছে বুঝার জন্য বলছি। বড় সহজ হবে যদি আপনি আমার নবীর জীবনীটা দেখে, কেননা নবী যা করেছে ওটা আপনার জন্য মডেল, ওইটা আপনাকে করতে হবে। নবী যা নিষেধ করে দিয়েছে ওটা আপনার জন্য মডেল, সেটাকে ছেড়ে দিতে হবে। কেন আল্লাহ খোদ নিজে কোরআনে জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠিয়েছি। আমার হাবিব যা করেছে তোমরা মেনে নাও, আমার হাবিব যা নিষেধ করেছে ছেড়েছে তোমরা ছেড়ে দাও। তাই আমাদেরকে দুনিয়া জমিনে কি করতে আল্লাহ পাঠিয়েছে, এটা যদি হাকিকতটা জানতে চান, তাহলে প্রতিটা মানুষকে মুহাম্মদ রাসূলের জীবনী অবশ্যই জানতে হবে, পড়তে হবে, শুনতে হবে। পড়ার সময় নেই, শোনারও সময় নেই, জানারও সময় নেই, তাহলে জান্নাতে যাবারও সুযোগ নাই। সোজা কথা রে বাবা, আল্লাহ কারো মুখাপেক্ষী নয় যে আব্বাস সিদ্দিকী দাদা হুজুর আওলাদ ওকে জান্নাত না দিলে আমার পাওয়ার কিছু কমে যাবে, এমন ব্যাপার আল্লাহ নয়। শুনছেন না শোনেন না? আব্বাস সিদ্দিকীর কোনো হাইসিয়াত নেই আল্লাহ পাকের কাছে। আল্লাহ তো অনেক দূরের কথা, মুহাম্মদ রাসূলের জুতোর কাছে আমার কোনো মূল্য নেই। তুমি তাহলে কে? তুমি কে? এত মিজাজ, এত গরম, এত বেখিয়াল, এত উদাসীন কেন? পেটের বড় জ্বালা ধরেছে? হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে? কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনে জানিয়েছে আমায়, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আমরা যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে একটু পরীক্ষা নেবে না? নেবে না? আল্লাহ যদি পরীক্ষা নেয়, আমরা কি ধৈর্য ধরতে পারবো না? তবে আল্লাহর কাছে বলবো, আল্লাহ পরীক্ষাটা একটু হালকা লিও। বলেন আল্লাহুম্মা আমিন। কেন আমরা বড় দুর্বল, আমাদেরকে বেলালের মতো যেন না নিয়ে ফেলে,
আমাদের হযরত খাব্বাব হুজুরের মতো যেন না নিয়ে ফেলে, হযরত খুবাইব হুজুরের মতো না নিয়ে ফেলে, আমাদের মা বোনগুলোকে আম্মা জান সুমাইয়া হুজুরের মতো যেন না নিয়ে ফেলে, কেননা আমরা বড় দুর্বল। আমাদের আল্লাহ পাক যেন আম্মা জান আসিয়া হুজুরের মতো না নিয়ে ফেলে, হযরত মা সাত্তা হুজুরের মতো যেন না নিয়ে ফেলে, কেন আমরা বড় দুর্বল। আমাদের আল্লাহ পাক পরীক্ষা নেবে, এটা সত্য কথা। কেন আল্লাহ বলেছে আমাকে যারাই ভালোবাসে আমি তাদেরকে পরীক্ষা নেব। কিন্তু আল্লাহ গো আমাদের মা বোনগুলোকে খাতুনে জান্নাতের মতো পরীক্ষা নেবেন না। আর নয়নে খাতুনে জান্নাত আল্লাহ কেমন ভাবে পরীক্ষা নিয়েছিল। আমার আম্মা আমার বোনেরা ফ্রিতে লাইন দিতে বেরিয়ে পড়ছেন বেপরদা হয়ে, বেগানা পুরুষের সামনে আপনি বসে পড়ছেন বেপরদা হয়ে। মা আপনি কি একবারও বুঝলেন না দুনিয়ায় যদি আল্লাহ আপনাকে না খেতে দিয়ে খুশি হয়, কেন আপনি আপনার মালিকের জন্য শুকিয়ে 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 প্রমাণ করে দিতে পারবেন না মালিক আমি আপনাকে এত প্রেম করি, আপনি যখন আমাকে না খেতে দিয়ে খুশি আমি শুকিয়ে থাকতেও রাজি আছি। তবে মা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আল্লাহ আপনাকে ডাল ভাত খাওয়াইনি, এমন কোন বাড়ি নাই। প্রতিটা বাড়িতে আল্লাহ ডেলি ডাল ভাত কিন্তু জোগাড় করে দিচ্ছে মা। তাহলে কেন আপনি হারামের দিকে যান, কেন আপনি দুনিয়ার লোভ লালসায় যান, কেন আপনার স্বামীকে যেতে দিচ্ছেন মা? তাকে ভালোবাসাই বুঝান, খবরদার কিন্তু জোর করে বুঝাবেন না, কেননা নারীদের জন্য স্বামীদের উপরে জোর করা চলবে না। আপনি ভালোবাসাই বুঝাবেন, আপনার স্বামী যদি না শোনে এর জন্য স্বামী জাহান্নামী হবে মা, আপনি কিন্তু জান্নাতি হয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই মা। আর স্বামী যদি আপনাকে হারাম ইনকাম করে খাওয়ায়, মসলাতে জায়েজ আছে মা, আল্লাহ আপনাকে ধরবে না। কেন আপনি স্বামীর অভিভাবিকা, স্বামী আপনার অভিভাবক, আপনি স্বামীর আন্ডারে রয়েছে। কিন্তু স্বামীরা শুনে রেখে দাও, যদি তুমি তোমার স্ত্রীকে হারাম খাওয়াও, বাচ্চাগুলোকে হারাম খাওয়াও, দুনিয়ার সামান্য পেটের জন্য জাহান্নামের আগুনে দিতে হবে, জাহান্নাম আগুনে যেতে হবে। আল্লাহকে ভয় করো, তাই পরিবর্তন হবার চেষ্টা করো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মা জান খাতুনে জান্নাতের কথা বলছিলাম। খাতুনে জান্নাতের বাড়িতে কয়েকদিন খাওয়া হয়নি। ইমামে হাসান হোসেন ছোট্ট ছোট্ট বাচ্চা শুকিয়ে রয়েছে, মাওলা আলী শেরে খোদা শুকিয়ে রয়েছে, আল্লাহ নবীর কলিজার টুকরি বিবি ফাতেমাও শুকিয়ে রয়েছে। যার আব্বাকে আল্লাহ দোনোজাহানের সুলতান করেছে, যার আব্বার একটা ইশারাতে হুদপাটটা শোনা হয়ে যেতে, এ যুবকেরা ইশারা করতে লাগে না, শুধু আলোচনা করেছে, শোনা হয়ে গেছে। সেই আব্বার কন্যা, সেই মুহাম্মদ রাসূলের কন্যা, আল্লাহ তিনাকে পরীক্ষা নিয়ে দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে, শোন আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের সরদারিনী আমি বানিয়েছি, সেই ফাতেমাকে আমি পরীক্ষা নিয়েছি, ফাতেমাকে নারীরা তোরা মডেল বানিয়ে নে। ওই সময় মাওলা আলী এসে বলেছিল, ও খাতুনে জান্নাত ফাতেমা গো, তুমি আমার সংসারে এসেছো, কোনদিন পেট ভরে তোমার মুখে হারের ওসিলা হতে পারলাম না, আজ কয়েক সপ্তাহ হয়ে গেল পানি ছাড়া অন্য কিছু তুমি পাওনি, বাচ্চা গুলো পাইনি, আমিও পাইনি। আমি যদি তোমার আব্বা জানের কাছে যাই, কিছু যদি পাই সেখান থেকে কি নিয়ে আসবো? শুনছেন তো? এরকম সংসার কারো আছে গ্রামে? আছে? ভাই আমার একটু কষ্ট করো, তোমার আমার জিন্দেগিটা বেশি দিনের নয়। আমার অজে কেউ ভুল দিচ্ছেন না তো? মনে রাখবেন, আমার আল্লাহ আমার কামলিওয়ালাকে পাঠিয়েছে আমাকে আপনাকে সবাইকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়তে। তা কামলিওয়ালা ছাড়া দ্বিতীয় কাউকে পাঠায়নি আল্লাহ যে আমার সঙ্গে দাস দাসী সম্পর্ক জোড়ো। আর আমরা তাহলে কারা? আমরা কামলিওয়ালার পক্ষে আপনাদের ঘরে ধরে 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 সবুজ গম্বুজের সঙ্গে সম্পর্ক জুড়ছি। আর মদিনাওয়ালার কাজ কি? আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ক্ষমতা আল্লাহ দেয়নি যে এইগুলোকে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিতে পারি। কেন আল্লাহর আদব, আল্লাহর প্রেম, আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক যুক্তে গেলে যে ট্রেনিং একমাত্র একজনই পারে, সেটা হলো মদিনাওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের কাজ, উলামায়ে হকদের কাজ,
মানুষগুলোকে ধরে মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক জোড়া, যখনই জুড়ে যাবে ওখান থেকে আপনাকে মদিনাওয়ালা যে জন্য এসেছে সেই কাজ করে দেবে। মদিনাওয়ালা আজও আছে না চলে গেছে? হ্যাঁ আছে, দুনিয়াতেই আছে। রওজা মুবারকে আজও আমাদের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 করে কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জীবনে জবানে সবসময় দুটো কথা পাওয়া যেত, একটা হলো উম্মত উম্মতির ভালোবাসা আল্লাহদের কি হবে, আর একটা কি জানেন বলবো? এই কথাটা শুনে গুরুত্ব দেবেন না। নবী বলতেন সালাত সালাত, উম্মত নামাজ নামাজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে নদিয়াবি জিন্দেগি কাটিয়ে আখিরাতের রাস্তায় যে রওনা দেবেন, বিছানায় যে রয়েছেন, ওই সময় আজরাইল চলে এসেছে। নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্ত দুটো কথা বলেছিল, উম্মত উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি, আর একটা হলো উম্মত রে সালাত সালাত, অর্থাৎ নামাজ নামাজ নামাজ। আমার যুবকগুলোকে আজকে আমার একটা কথা, আমার বোনগুলোকে আজকে আমার একটা দাবি, সেটা হলো এটাই, এমন কোন রাত যেন তোমার জিন্দেগিতে আজ থেকে না আসে যে সেজদা না দিয়ে তুমি ঘুমিয়েছিলে। আমি আশা করতে পারি সেজদা না দিয়ে তুমি ঘুমাবে না। দুনিয়ায় কাজ কাম করতে গিয়ে কাজা হয়ে গেছে, শহরে ছিলে, ইদিক ছিলে, মাঠে ছিলে, পড়তে পারো না, শুবার আগে তুমি ফেরেশতা, তখন তুমি তোমার আল্লাহকে সেজদা না দিয়ে ঘুমাবে না। সেজদা আগে দাও, তারপরে তুমি বিছানায় যাও। শরীর যতই বলুক, শরীরকে বলবে এ শরীর তুই আমায় জাহান্নামে নিয়ে যাওয়ার প্ল্যান করবি না, চল। শীত তো কি হয়েছে, চাও জুকর। নিজের মনকে বুঝাও, এই ঠান্ডার কাছে আমরা এতটা পিছিয়ে গেলাম, এই ঠান্ডার কাছে আমরা এতটা হেরে যাব, তাই তুমি নামাজটা পড়ে যা পারো কাবার দিকে মুখ করে বাংলাতেই বলো, তার আগে শিখে লিবার চেষ্টা করবে। ইমাম সাহেবরা আছে, আলেমরা আছে, শিখে লাও। এলাকায় নামাজি মুসল্লি আছে তো, বসে শিখে লাও। যতদিন না শিখতে পারছো কাবার দিকে মুখ করে বলবে, আল্লাহ আমি মূর্খ মানুষ, আব্বাস সিদ্দিকী বলেছিল মনটা সত্যি লেগেছে, এখন ফিরে এসেছি, আমি আপনাকে সেজদা করবো বলে দাঁড়িয়েছি। আরে একজনকে তো শোনাবে, শোনার পরে তো পরিবর্তন হয় মানুষ। আল্লাহ আমি কিছুই জানিনি, কিন্তু তোমাকে সেজদা করবো বলে দাঁড়িয়েছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইটুকু তো জানো। তারপরে সেজদায় এই রুকুতে সুবহানাল্লাহ 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 সুবহান রাব্বিল আযীম পড়তে হয়, কিন্তু তুমি একটাই পড়ো না রে বাপ, শুরু তো করো। আর যদি মসজিদে যাও তত আলহামদুলিল্লাহ সুযোগ হয়ে গেল, ইক্তাদাই তো বিহাদিল ইমাম, শুধু বলে দাও যে আল্লাহ আমি কিছুই জানি না, ইমামের পিছনে ইক্তেদা করে, ইমামকে ফলো করে আমি তোমার কাবার দিকে মুখ করে তোমাকে সেজদা করার জন্য দাঁড়িয়েছি। ইমাম যা করছে তুমি দেখা দেখি করো, মুসলিম পাশে যারা যারা করছে দেখা দেখি করো। ইমামের পড়াটাই তোমার হয়ে যাবে, ইমামের সহযোগিতায় আল্লাহ তোমায় দিয়ে দেবে, কিন্তু তোমাকে একটু চেষ্টা করতে হবে, আস্তে আস্তে শিখে যাবো। কি গো, আমার যুবকগুলোর কাছে আশা রাখতে পারি যে আজ থেকে সেজদা না দিয়ে ঘুমাবে না। তাই আজকে আমার মা বোনেদের উদ্দেশ্য করে হযরতে খাতুনে জান্নাতের একটা কথা বলবো। ও আমার মা বোনেরা মন দিয়ে শুনেন, আজ দুনিয়া জমিনে স্বামী সংসার করছে বা দুনিয়া জমিনে প্রভাবী সংসার রয়েছে, মন খারাপ করবেন না, কারণ আম্মা জান আমার রাসূলুল্লাহ কলিজা ডুগরি ফাতেমা তাজহারা হুজুর আমার এমন করে মাওলা আলী যখন বলল একটু যাচ্ছি তোমার আব্বা গায়ে কিছু পায়, ওখানে চলে গেলেন। যাওয়ার কিছুক্ষণ পরে মনটা মরা করে ঘরে ফিরে আসে, বাইরে থেকে সালাম দিলেন। শোনো শোনো স্বামীরা, ঘরে ঢুকার আগে স্ত্রীকে সালাম দেবে। যারা স্বামী আছেন, বিবাহ হয়ে গেছে ভাই, শুনছেন তো, ঘরে এসে লজ্জা লাগবে নাকি? সালাম দেবে। সালাম দিলে স্ত্রী কি বলবে? দূর হয়ে যা, এটা বলবে? কি বলবে? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে কি? আপনার উপরেও শান্তি বর্ষণ হোক, রহমত বর্ষণ হোক, বরকত বর্ষণ হোক। 100 বারের মধ্যে যদি একবার এই কথাটা কবুল হয়ে যায়, তাহলে আপনার কপাল খুলবে না খুলবে না? আর আপনি স্ত্রীকে কি বললেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর মানে কি? আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত স্ত্রীর উপর বর্ষণ হোক। এই যদি সম্পর্ক স্বামী স্ত্রী থাকে, কারো একবার কবুল হয়ে গেলে, স্বামীরটা যদি কবুল হয়, স্ত্রী জান্নাতি হয়ে যাবে, সেরকম নেকবক্ত হয়ে যাবে, তোমাকে ভালোবাসবে, তোমার কথা মতো চলবে, কোনো বিশৃঙ্খলা করবে না। আর যদি স্ত্রীটাও কবুল হয়ে যায়, স্বামী তোমার পরিবর্তন হয়ে যাবে, সোনার সংসার হবে। এটা ভালো কাজ না খারাপ কাজ?
তাই সালাম দেবে। ইসলাম মানুষকে মানুষ বানিয়েছে, ইসলাম মানুষকে মানুষত্বের শিক্ষা দিয়েছে। আমরা সেই ইসলামের প্রচার করি, কিন্তু ইসলাম ও ইসলামের প্রচার বা ইসলাম যেখানে শিক্ষা দেওয়া হয় সেই জায়গাগুলোকে একদল লোক সন্ত্রাস ভাবে না, ভাবে না? বলেন না, বলেন না? একদল লোক ভাবে না, ভাবে না? তাদেরই একদল পাট এখন আব্বাস সিদ্দিকীকেও সেই রকম দেখছে। তবে একই গোইলের গরু, সব একই গোইলের সবিরা। কথা বুঝছেন না, বোঝেন না? তো ভাইরা আমার, আম্মা জান হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের কলিজার টুকরি, ঘরের মধ্যে রয়েছে। স্বামী হযরতে মাওলা আলী এসে সালাম দিয়েছে। সালাম দিয়ে জবাব দিয়ে দেখছে স্বামীর মন মানসিকতা কেমন, দেখছে মনটা বড় মরা। শোনেন কত আনন্দের কথা। তখন জিজ্ঞেস করছে খাতুনে জান্নাত, আমার প্রাণের স্বামী, আপনার মনটা মরা কেন? তখন বলছে, আপনার আব্বার কাছে গেলাম, কিছু পেলাম না, কয়েক সপ্তাহ খাওয়া হয়নি, বাচ্চাদের খাওয়া হয়নি, আপনার খাওয়া হয়নি, আমি না হয় নাই খেলাম, কিন্তু আপনাকেও কিছু দিতে পারলাম না, ওসিলা হতে পারলাম না, তাই কিছু পেলাম না, মনটা খারাপ। খাতুনে জান্নাত কি বলছে শুনুন, কি বলছে শুনুন। মা বোন শোনেন, মা বোন শোনেন, মা বোন শোনেন। খাতুনে জান্নাত বলছে, আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন আল্লাহ সবরকারীর সাথেও আছে, শুকরিয়াকারীর সাথেও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন দেয় শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহ তার সাথেও আছে। আল্লাহ যখন দেয় না, পরীক্ষা নিচ্ছে, সবর করতে হয়, সবরকারীকেও আল্লাহ বন্ধু বলে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ না হাসি দেখাচ্ছেন, আপনাকে আমি এন্ট্রি নয়, হাসতে হবে, আপনার মন ফ্রি করতে হবে। আমি চাই আপনি খুশি হন। আপনি ভাববেন না যে আপনার স্ত্রী ফাতেমা আপনার উপরে বেজার, আপনার উপরে অখুশি, এটা ভাববেন না। কেন? আমি জানি তাকদীরের দায়িত্ব আল্লাহ আপনার হাতে দেয়নি, তাকদীরের দায়িত্ব আল্লাহর হাতে। আমার প্রাণের স্বামী, আল্লাহ যদি ফাতেমাকে, তার বাচ্চাকে, তার স্বামীকে না খাইয়ে খুশি, তো আমরা কেন পারবো না সেই মাওলাকে খুশি করার জন্য শুকিয়ে থাকতে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের স্বামী, আল্লাহ শুকরিয়া আদায় করি। মাওলা আলী জিজ্ঞেস করছে, কিসের শুকরিয়া আদায় করছে, এখন খুশির কি ব্যাপার? মাওলা আলীকে ফাতেমা জাহরা বলছেন, আল্লাহ খাবার দেয়নি, কিন্তু আমার প্রাণের স্বামীকে তো ফিরিয়ে দিয়েছে। যদি এক্ষুনি আপনাকে আল্লাহ রাস্তা থেকে ইন্তেকাল করিয়ে দিত, আমার তো কিছু করার ছিল না, আল্লাহ যে আপনাকে ফিরিয়ে দিয়েছে, এতেই আল্লাহ শুকরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সংসার এরকম হওয়া দরকার।